ধরণী জুড়ে রাত নেমেছে, চারদিকে ঝিঝি পোকা নিজেদের ডাক শুরু করেছে। আজ আকাশের কোনো তারা নেই, চিলেকোঠার রুমটা জানালা দিয়ে এক টুকরো আকাশ দেখা যায়। পূর্ণিমা রাতে সেখানে ভেসে ওঠে একটা বড় চাঁদ, কিন্তু আজ সেই এক টুকরো আকাশের কোনো চাঁদ নেই। জুই এই অমাবস্যার রাতে তুলনা করে নিজের জীবনের সাথে। চাঁদহীন আকাশটা তখনও যেন তার জীবনের মতোই নীরব, ফাঁকা আর এক টুকরো গভীর অন্ধকার। জুয়ের বাবা দ্বিতীয় পক্ষের স্ত্রী হলেন রাবেয়া খাতুন। জুয়ের আসল মা সাবিয়া বেগম। জুয়ের বয়স যখন 2 বছর তখন মারা যায় একটি রোগে। জুই তখন এক এতিম হয়ে যায়। সাবিয়া বেগমের মৃত্যুর 3 দিন মাথায় আনিসুল হক নতুন বিয়ে করে নিয়ে আসে রাবেয়া খাতুনকে। তখন রাবেয়া খাতুন অন্তঃসত্ত্বা ছিলেন 8 মাসের। 1 মাস পর রাবেয়া খাতুনের কোলে আসেন সানা। 2 বছরের ছোট্ট শিশুটা তখন থেকেই অবহেলা আর ঘৃণা পেয়েছে সৎ মায়ের। আর বাবা, সে তো মায়ের কথায় উঠে বসে। বাবার থেকে কখনো আহামরি ভালোবাসা সে পায়নি। ফলস্বরূপ নিয়তির কঠিন পরিহাস মেনেই জীবনে চলতে হয়েছে। একজন মানুষ হিসেবে জুয়ের বেশি কিছু চাওয়া নেই, শুধু নিজের মৌলিক অধিকারগুলোই যদি পূর্ণভাবে পেত তবে হয়তো সমস্ত অপমান মুখ বুজে সহ্য করত। কিন্তু বাড়িতে খাওয়া জোটে না ভালো করে, তারপরে জুও অনেক কষ্ট করে। একটু বাচ্চা দেওয়া পড়ায় সে টাকাগুলোই দিয়ে নিজের পড়া চালায়। যদি একটা সরকারি চাকরি স্কুলে পড়ায় সে এসএসসি দেবে, সেখানে তেমন খরচ নেই। আর বাড়ির কাজ সামনে, স্কুলে গিয়ে ক্লাস করে সেসব বুঝে নেয়। নিজের তেমন কোনো প্রতিভা নেই বলে, আর যা শখটা পূর্ণ জুয়ের পক্ষে সম্ভব না। আজ পর্যন্ত দুবেলা হাতে পোলাও পর্যন্ত খেতে পারেনি শখ করে। বাকি শখের কথা সেসব বিলাসিতা। এসব ভাবতে ভাবতে কখন যে গাল বেয়ে 2 ফোঁটা নোনা জল পানি গড়িয়ে পড়লো নিচে, বুঝতে পারলো না জুই। এমন সময় দরজার টক টক শব্দ। ওপাশ থেকে বোন সানার ডাক, আপু খেতে আসো। মেয়েটা মাঝে মধ্যে জুইকে সাপোর্টার করলেও বেশিরভাগ সময় মায়ের পক্ষে হয়ে জুইকে নানান কথা শোনায়। অবশ্য সে সময় এখন সয়ে গিয়েছে জুয়ের। এখন আর আগের মতো কষ্ট হয় না। ওনার কোনায় নিজের মূল্যহীন অস্ত্রদানা গুছে মুছে বেরিয়ে এলো জুই। সিলেখাটা ছোট্ট রুমটা থেকে সিঁড়ি বেয়ে নিচে নামলো। ডাইনিং টেবিলে নানান ধরনের খাবারের ঘ্রাণ মোমো করেছে। জুই নিচে নেমে এসে দেখলো সবাই টেবিলে বসে আছে। জুই জানে এগুলো বেড়ে দেওয়ার জন্য তাকে ডাকা হয়েছে। জুই তাই এগিয়ে যায় খাবার পরিবেশন করার জন্য। এমন সময় রাবেয়া খাতুন জুইকে থামিয়ে দেয়। আজ তোকে কিছু করতে হবে না, যে রাতটা নিয়ে নেবে। তুই গরুর মাংস ভুনা আর পোলাও পছন্দ করিস, বস খেয়ে নে। জুই অবাক হয়। সেদিন মেহমান এসেছিল আর সবার রান্না এক হাতে করে শেষে বেলা জুই খুব আকুতি জড়ানো কণ্ঠে বলল, মা, মেহমান খাওয়া গেলে আমার জন্য 2 হাতা পোলাও রাখো, আমার ভারী মন চাইছে খাইতে। সেই দিন সামান্য 2 হাতা পোলাও চাইছিলাম বলে বকে কত কথা শোনাইছে। রাতে আর খাওয়া হলো না জুয়ের। পরের দিন সকালে অবশ্য আব্বা লুকায়া 2 মুঠো পোলাও আর মাংস দিয়েছিল জুইকে। তবে সেই পোলাও পেতে তার বহু কথা শোনানো লেগেছিল। জুই এসবি ভাবছিল। এমন সময় ফের রাবেয়া খাতুনের কণ্ঠ ভেসে এলো, কিরে বস, খেতে বস। জুইয়ের ধ্যান ফিরল। সে মাথা নাড়িয়ে বসলো চেয়ারে, মন ভরে পোলা মাংস তুলে দিল থালায়। আজ কেউ বাধা দিলেন না, না কেউ বলল মা খাওয়ার নিক কিছু। কেন যে মা নিয়ে গেল না আপদ নিজের সাথে, ভেবেই খুশি লাগে জুইয়ের। পেট পুড়ে খেতে যখন প্লেট ধুয়ে নেবে, তখন রাবেয়া খাতুন বলল, থাক, তার ধোয়া লাগবে না। আর সব কিছু নতুন লাগলেও জুই বেশি খুশি। কতদিন পর পেট পুড়ে পোলাও খেতে পারলো সে। মনের সুখে আজ বিছানায় শুয়ে ঘুম চড়ে এলো। সে রাতে আনিসুল হক এবং রাবেয়া খাতুন সব কিছু ঠিকঠাক করে রাখলো। কাল গাড়ি আসলে জুইকে পাঠিয়ে দেওয়া হবে তার নতুন ঠিকানায়। পরের দিন ভোরে পাখি ডাক শব্দ শুনে জুইয়ের ঘুম ভাঙলো। কাল রাতে সকাল সকাল ঘুমিয়েছে, তাই সকাল সকাল উঠে পড়েছিল। আজ দিনে কাজ শুরু আগে থেকেই শুরু করলেন, হয়তো দ্রুত শেষ হবে। যে ভাবা সেই কাজ। বিছানা থেকে নেমে আগেই নিজের বিছানা ঠিক করলো জুই। এরপর হাত মুখ ধুয়ে নিচে চলে এলো। বাড়ির ঘর ঝাড় দিল আগে, এরপর গেল থালা বাসন ধুতে। থালা বাসন বাড়ির বাইরে কল থেকে ধুয়ে হয় তাকে। বাড়ির ভেতরে সব থাকলেও জুই কলেই যায়, কারণ বসার ঘরে মাজলে নাকি পানি শেষ হয়ে যায়। মোটর দিয়ে এত পানি টানলে বেশি আসবে। জুই
বাসনগুলো মেজে রাখে। তখন বেলা হয়েছে, ঘড়ির কাঁটায় 8:30। জুঁই পানিতে নিতে গেলে কল চেপ দিতে তাদের বাড়িতে প্রবেশ করে একটা কালো গাড়ি। জুঁই ভ্রু কুঁচকে তাকায় সেই দিকে। গাড়ির ভেতর থেকে একজন কালো পোশাক পরিহিত সুদর্শন পুরুষ বের হলো। চোখে একজোড়া সাদা সানগ্লাস, চুলগুলো হালকা কাটা, চোখ দুটো বাদামি। লোকটা এদিকে ওদিকে না তাকিয়ে সোজা বাড়ির ভেতরে চলে যায়। জুঁই অবাক হয়। সে দরজা চাপিয়ে দেয়নি, ঠিক আছে, তাই বলে কেউ এভাবে বাড়িতে ঢুকে যাবে? এসব মা জানলে তাকে ফের বকবে। জুঁই এটা ভেবে দ্রুত হাতে কাজ ফেলে ঘরের দিকে দৌড় দেয়। জুঁই যখন ভেতরে যায় তখন দেখে মা বাবা দুজন লোকটার সাথে বসে আছে লিভিং রুমে। জুঁইকে দেখে রাবেয়া খাতুন মিষ্টি হাসেন, যেটা জুঁইয়ের জন্য একেবারে নতুন। রাবেয়া খাতুনের হাতে ইশারায় জুঁইকে ডাকলেন, এদিকে আয় জুঁই। জুঁই এগিয়ে গেল। সোফায় বসে থাকা সুদর্শন লোকটা বসে বলল, আমার হাতে সময় কম, স্যার বলেছে দ্রুত ওনাকে পাঠাতে। কথাটা শোনা মাত্রই জুঁইয়ের কেমন একটা করে ওঠে ভেতরে। কাকে পাঠানো বলেছে? কথা বলেছে জুঁইকে কি, কিন্তু কোথায় পাঠানোর কথা বলেছে ভেবে পায় না জুঁই। এরই মধ্যে রাবেয়া খাতুন উঠে জুঁইয়ের দিকে এগিয়ে যায়। জুঁইয়ের হাত আলতো করে ধরে, চল জুঁই, তোর সাথে কথা আছে। জুঁই নাবালক মেয়ের মতো পিছু নিল রাবেয়া খাতুনের। রাবেয়া খাতুন জুঁইয়ের রুমে গিয়ে জুঁইকে বলে, জুঁই, একটা ভালো জায়গায় কাজ পেয়েছিস, বিরাট বড় বাড়ি। তুই জানিস কিছুদিন আগে তোর আব্বা কত টাকা ধার করেছিল একটা বিজনেসম্যানের থেকে? তার বাড়িতে যাবি তুই কাজ করতে, সেখানে থাকবি, খাবি আর কাজগুলো করবি এখানে যেমন করিস। এতে করে তোর আব্বার ঋণগুলো শোধ হবে আর তুই কিছু করাবার সুযোগ পাবি। জুঁইয়ের চোখ ছলছল। আর যদি মা বেঁচে থাকতো তাহলে কেউ বাড়িতে তাকে কাজের লোক হিসেবে পাঠাতো কি? জুঁইয়ের মনে বড্ড কষ্ট হয়। সেই সাথে প্রশ্ন জাগে, তার আব্বা কি রাজি এতে? জুঁই কাঁপা কাটলে শুধায়, মা, আব্বা কি বলেছে আমারে যাইতে? রাবেয়া খাতুন হাসেন। সেই হাসি তাচ্ছিল্য প্রকাশ করলো। তবে জুঁইয়ের সেসব বোঝার ক্ষমতা নেই। সে এসব জিনিসের ভীষণ কাঁচা। হ্যাঁ, তোর আব্বাই বলেছে, চিন্তা করিস না, সেখানে অনেক পোলাও পাবি। পোলাও তো পছন্দ, তাই না? জুঁই এবার একটু সোজা হয়ে দাঁড়ালো। পোলাও দিবে? হ্যাঁ। জুঁই রাজি হয়ে যায়। রাজি না হয়ে কোনো উপায় নেই, যেতে তাকে হবে। মা বলেছে যেতে হবে। আব্বা হাজার বললেও জুঁইকে যেতেই হবে। অজ্ঞা হলে যায় না। কোথা থেকে পাঠানো হচ্ছে সেই সাথে এটাও জানে না তাকে পাঠানোর পেছনে হাতটা তার বাপের। দুহাত পোলাও পাওয়ার আশায় সে যে গাড়িতে উঠেছে, সে গাড়িতে করে আর জীবনের ফেরা হবে না। গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। গল্প শেহজাদ আরিয়ার মির্জা। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। ধন্যবাদ।